এখানে গোপালনগরের গ্রামের মানুষ একত্রিত হয়ে একটা রাম মন্দির প্রতিষ্ঠা করেছে। আজকে থেকে তারা প্রত্যেক সময় এটাকে নিয়মিত পূজা পার্বণ করবেন এবং এটা আজকে উদ্বোধনী অনুষ্ঠান। এবং এখানে এই মূর্তিটা ওরা আমতলি থেকে তৈরি করে এনেছে। ইদানিংকালে সেই আগেকার মতো মানুষ রামের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হচ্ছে। আমাদের দেশের জনক মহাত্মা গান্ধী উনার যত সভা শুরু হতো রঘুপতি রাঘব রাজা রাম দিয়ে। কোনো অনুষ্ঠান এই গান না দিয়ে, কোনো শুভ অনুষ্ঠান করলে এই গান দিয়ে শুরু হতো। মাঝখানে কিছুকাল রাম প্রায় হারিয়ে গিয়েছিল। রাম আমাদের ভারতবাসীর আত্মা, রাম আমাদের সংস্কৃতি। এটাকে নিয়ে কি কোনো দলের প্রতি আপনাদের কোনো অভিযোগ রয়েছে? কোনো অভিযোগ নেই। এটা আমাদের দেশের প্রধানমন্ত্রী, দেশের বেশিরভাগ মানুষ কি চায়? রাম রাজ্য প্রতিষ্ঠা। এই কথাটার বিরোধী দলরা কেউ অপব্যাখ্যা করছে। রাম রাজ্য কি? রুল অফ ল, আইনের শাসন। রাম রাজ্য মানে অনেকে দেখবেন, অনেকে বলবে, আমাদের পূর্বপুরুষরা অনেকে বলতো রাম রাজ্য পাইছো নাকি? অর্থাৎ রাম রাজ্য মানে সকলের স্বাধীনতা, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের মানুষ তার সমান অধিকার নিয়ে বাঁচতে পারবে, এরকম রাজ্য চায়। এটাকে বলে রাম রাজ্য। রুল অফ ল, যেখানে আইনের শাসন থাকবে, মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, যেখানে সবাই একসাথে চলতে পারবে। আজকে যে আমরা সবকা সাথ সবকা বিকাশের কথা বলি, এখান থেকে সৃষ্টি হয়েছে এবং এটাকে কেউ অবজ্ঞা করছে। আপনারা জানেন, রাম মন্দির এই দেশে যখন প্রতিষ্ঠিত হতে চেয়েছিল অযোধ্যাতে, রাম মন্দির অনুষ্ঠানকে আনুষ্ঠানিক উদ্বোধনের দিন যারা অবজ্ঞা করেছিল এবং তারা নিমন্ত্রণ রক্ষা করেনি, এটা কিন্তু শ্রীকৃষ্ণের প্রস্তাব যাতে মীমাংসা, কুরু এবং পাণ্ডবদের জন্য যাতে মীমাংসা করা যায়, শ্রীকৃষ্ণ চেয়েছিল কুরু এবং পাণ্ডবদের মধ্যে মীমাংসা করে দিতে। সেই আমন্ত্রণ রক্ষা করেনি। এর ফলে কী হয়েছিল? টোটাল কুরুবংশ নির্বংশ হয়ে গেছিল। আজকে এই রাম মন্দির প্রতিষ্ঠার দিন যারা এর নিমন্ত্রণ পেয়েছিল, কেউ সেখানে যায়নি, অবজ্ঞা করেছে। তাদেরও কি হবে আগামী দিনে, এটা লক্ষ্য রাখবেন। কেউ ধর্ম বললে হবে না। এটা রাম আমাদের আত্মা, রাম আমাদের সংস্কৃতি এবং এটা নিয়েই আমরা বেঁচে আছি। আমরা রাষ্ট্রের সাথে যেমন আমরা গাদ্দারি করতে পারবো না, আমরা রামের সাথে কোনো গাদ্দারি করতে পারবো না। এটা আমাদের, আমরা জানেন 4টা যুগ। ইদানিংকালে ছেলেমেয়েরা কত লোক জানে আমি জানি না। একটা হলো সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্যতে কে? নারায়ণ। ত্রেতাতে কে? রাম। দাপরে কে? শ্রীকৃষ্ণ। এখন কলি। 4টা যুগ, অস্বীকার করার সুবিধা নেই। এই যুগ আমরা মানি এবং এটা সত্য ঘটনা। তো আমরা আমাদের দেশের সংস্কৃতি নিয়ে আমরা বেঁচে আছি। আমরা এখনও এই যে আমাদের যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি করি, এখানে সংখ্যালঘু মুসলিমরাও রাম নিয়ে পুজো করে। সবাই রাম কোনো ব্যক্তি, একটা পার্টিকুলার শুধুমাত্র হিন্দু ধর্মের নয়। এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের কালচার। এটাকে হারানো, কেউ হারাতে চেয়েছিল। আমি একটু আগে বললাম, যারা পুরনো মানুষ দেখবেন আজকে এখানে ভগবাননাথ নেই, এখানে জ্ঞাননাথ নাই, এখানে ভগবাননাথ জ্ঞাননাথের বাবা আনন্দনাথ নেই। আজকে ওদের সময় কি হতো? রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, এটা দিয়ে গান শুরু হতো। আজকে সেই জিনিসটা মাঝখানে যারা নেগেটিভ পলিটিক্স করতো, এরা হারিয়ে ফেলছিল। এরা বিদেশে গিয়ে আমরা ভারত মাতার জয় বলি,
এই ভারত মাতা জয় বলতে অনেকের লজ্জা হয়। তারা চীনের জয় বলবে, তারা পাকিস্তানের জয় বলবে। এক কথা কি আপনারা কমিউনিস্টকে বিদ্বেষ? আমি কমিউনিস্ট বুঝি না। কমিউনিস্টের কোনো জাতি নেই, এরা বজ্জাত। কমিউনিস্টের কোনো জাতি নেই, এরা বজ্জাত। আমাদের দেশের এই জন্য কমিউনিস্ট পার্টি আজকে সারা পৃথিবীতে, সারা দেশে এবং সারা পৃথিবীতে কোন জায়গায় দাঁড়িয়েছে। আজকে সবাই এখন আমাদের ভারতীয় সংস্কৃতিকে আঁকড়ে ধরার চেষ্টা করছে। সারা পৃথিবীতে দেখবেন কৃষ্ণের নাম, রাম নাম, সারা পৃথিবী ইসলামিক কান্ট্রি আজকে ডেকে নিচ্ছে এই আমাদের ভারতীয় সংস্কৃতি। ভারতীয় সংস্কৃতি মানে কি? আমাদের নিজস্ব ঐতিহ্য, ট্র্যাডিশন, এটা আমরা বজায় রাখতে হবে। আমরা দেশের সাথে যেমন গাদ্দারি করতে পারবো না, আমরা রামের সাথে কোনো গাদ্দারি করতে পারবো না।